যে আপনারা বিলম্বিত না করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে। কবে দিবেন নির্বাচন? আজকে রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, বলে দিতে অসুবিধাটা কোথায়? আমার নেতা তারেক রহমানের 16 বছরের সাংগঠনিক শক্তি, বুদ্ধি, মত্তা দিয়ে আমরা জুলাইয়ের এই আন্দোলনকে সমর্থনে বা এগিয়ে নিতে পেরেছি। সেই নেতা তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম, আব্বাস, গয়েশ্বর, আমির খসরু, বাবু গয়েশ্বরচন্দ্র রায় সবাই যদি চিৎকার দিয়ে আমাদেরকে বলে যে এখন চুপ করে থাকো, আমরা চুপ করে থাকবো না, কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই। যদি সময় আপনার কাছে এমপি হতে চাই না, আপনার কাছে ধন দৌলতও চাই না, আপনার কাছে ঠিকাদারিও চাই না, আপনার কাছে লুটের টাকার ভাগও চাই না। আপনার কাছে আমরা চেয়েছি একটাই, যারা আত্মহত্যা দিয়েছে হাসিনার আমলে, যারা কারা নির্যাতন করেছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে আপনি কারাগারে রেখে হত্যার প্রচেষ্টা করেছিলেন, তাদের একটি দাবি, আপনাকে ক্ষমতায় সরকারে বসানো হয়েছে এই দেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। বিবেকের কাছে একটি প্রশ্ন, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার ডান পাশে যারা আছেন, বাম পাশে যারা আছেন, আমরা সামনে যারা আছেন, এদের বক্তব্য আমি শুনেছি, এত ভালো বলেন এরা। একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, এই দেশে 9 মাস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না এই সরকার। যে পরীক্ষার জন্য, যে দাবির জন্য, যে অধিকারের জন্য রাজপথে আমরা লড়াই করেছি হাসিনার বিরুদ্ধে, সেই লড়াইয়ে আমরা আমাদের সকলের সমর্থন নিয়ে জুলাই বিপ্লবের যে সফলতা, সেই সফলতাকে আজকে যেন কেমনি ম্লান করে দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আপনার কাছে তো পাওয়ার কিছুই নাই। সালাম, শপু, রুমা, পারভেজ, আমাদের হুমায়ুন, সোহেল, আপনার কাছে এমপি হতে চাই না, আপনার কাছে ধন দৌলতও চাই না, আপনার কাছে ঠিকাদারিও চাই না, আপনার কাছে লুটের টাকার ভাগও চাই না। আপনার কাছে আমরা চেয়েছি একটাই, যারা আত্মহত্যা দিয়েছে হাসিনার আমলে, যারা কারা নির্যাতন করেছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে আপনি কারাগারে রেখে হত্যার প্রচেষ্টা করেছিলেন, তাদের একটি দাবি, আপনাকে ক্ষমতায় সরকারে বসানো হয়েছে এই দেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। দুঃখ, আমরা এতগুলো রাজনৈতিক কর্মী প্রত্যেক দিন, কালকে খুলনা বলেন, চট্টগ্রামে বলেন, আমাদের রিজভী সাহেব একটা মুখপাত্র সর্বক্ষণ সারা দিন একই কথাই সরকারকে কর্ণগোচর করছেন যে আপনারা বিলম্বিত না করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে। কবে দিবেন নির্বাচন? আজকে রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, বলে দিতে অসুবিধাটা কোথায়? আমার মনে হচ্ছে, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে, একজন মুক্তিযুদ্ধ হিসেবে, আমার বিবেকে এই কথা এখন মনে হচ্ছে যে সরকার নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু করেছে, কারো ইশারায় কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে। আমার মনে হয় এইসব তাল বাহানা তো চলবে না এই দেশে। আমরা তো ভেসে আসি নাই, আমার নেতার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে। আমার নেত্রীর আপসী নেতৃত্বের কারণে দেশে এরশাদ বিদায় নিয়েছে। আমার নেতা তারেক রহমানের 16 বছরের সাংগঠনিক শক্তি, বুদ্ধি, মত্তা দিয়ে আমরা জুলাইয়ের এই আন্দোলনকে সমর্থনে বা এগিয়ে নিতে পেরেছি। সেই নেতা তারেক রহমান। অতএব তারেক রহমানের নির্দেশিত চুপ করে আছি। তারেক রহমানের সাংগঠনিক শক্তি বাড়াবার জন্য, আরো শক্তি অর্জন করার জন্য আমাদেরকে বলেছে ধৈর্য ধরো,
ধৈর্য ধরলে আল্লাহ পাক তোমাদের সমর্থন করবে। আমরা ধৈর্য ধরে আছি। সেই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত, তাহলে সে ধৈর্যের ভাগ তো আমরা ভেঙে যাব, কেউ রুখতে পারবে না। হাজারো বড় যদি মির্জা ফখরুল ইসলাম, আব্বাস গয়েশ্বর, আমির খসরু, বাবু গয়েশ্বরচন্দ্র রায় সবাই যদি চিৎকার দিয়ে আমাদেরকে বলে যে এখন চুপ করে থাকো, আমরা চুপ করে থাকবো না, কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই। যদি সময় মতো তো নির্বাচন আপনাকে দিতে হবে। আর কত সময় কাটবেন?